আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে সবথেকে সহজে আর ঝটপট তৈরি অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার সবাই এটাই খেতে চাইবে। তো চলুন দর্শক, নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এই ডোটিকে আমি 3টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে বোর্ডে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি বেলনির সাহায্যে রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বে রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে উঠিয়ে নিব। এরপর এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। এরপর আমি মাঝ বরাবর কেটে নিব। তো এই পর্যায়ে নাস্তার শেপগুলোকে তৈরি করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। তো সেমভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর এই নাস্তার শেপগুলোকে আমি ভেজে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তার শেপগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করা যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ময়দা দিয়ে এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন।
আর এই নাস্তার আইটেমটি যে কতটা মুচমুচে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে সুজি আর ময়দা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দর্শক, নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ সুজি। এখানে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। সবশেষে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো মাখাতে মাখাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপরে ডোটাকে নিয়ে আমি হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। এরপর বেলুনের সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বে রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এরপরে বিস্কুটের শেপগুলো আমি এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর আড়াআড়ি করে কেটে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার বিস্কুটের শেপ। আপনারা চাইলে অন্য কোনোভাবেও তৈরি করে নিতে পারেন। তো সেমভাবে আমি সবগুলো বিস্কুটের শেপ তৈরি করে নিয়েছি। এরপর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো বিস্কুটের শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। বিস্কুটগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই বিস্কুটগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই বিস্কুটগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বিস্কুটগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি বাকি বিস্কুটগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো বিস্কুট ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে।
বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে সুজি আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই বিস্কুটের রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। এইভাবে বিস্কুট তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 15 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজাদার একটি খাজা তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। খাজা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর গাম তৈরি করার জন্য ছোট একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে একটা গাম তৈরি করে নিব। চামচের সাহায্যে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো আমার এখানে 1/4 কাপের মতো তেল লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে গাম তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। যত ভালো মথা হবে খাজার শেপগুলো ততই পারফেক্ট হবে। এরপর এই ডোটিকে আমি 5টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে, সেমভাবে আমি বাকিগুলোকেও বেলে নিব। এরপর আগে থেকে তৈরি করে রাখা 1 চামচ পরিমাণ গাম দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে প্রতিটা ধাপে রুটি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ এইভাবে দিয়ে দিব। রুটির সাইজ ছোট বড় হলে এইভাবে সমান করে নিতে হবে। তো এইভাবে প্রতিটা ধাপে আমি রুটি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ এইভাবে দিয়ে দিব। তো এই পর্যায়ে নাস্তার শেপটি আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরপর সাইড থেকে এইভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি।
এরপর ভাঁজ দিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার নাস্তার শেপ। এরপর আমি নাস্তার শেপটি বেলনির সাহায্যে বেলে নিব। খুব বেশি জোরে জোরে বেলা যাবে না, আলতো হাতে এইভাবে বেলে নিতে হবে। তো এই পর্যায়ে বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। তো সেম ভাবে আমি সবগুলোকে কেটে নিব। তো এই পর্যায়ে সবগুলো খাজা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে খাজা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো খাজা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই খাজাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে খাজাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। খাজাগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি খাজার শেপগুলোকেও ভেজে নিব। এরপর শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনি যখন গলে মিশে যাবে ওই পর্যায়ে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন শিরায় বলক চলে আসবে ওই পর্যায়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। কিছুটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করব, যাতে শিরাটা অতিরিক্ত ঘন না হয়ে যায়। তো এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে শিরা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ বন্ধ করে দিব। এরপর আগে থেকে তৈরি করে রাখা খাজার শেপগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এইভাবে আমি 1 মিনিটের মতো শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর শিরা ছেঁকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিব। তো এই পর্যায়ে সবগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আজকের পর্বে আপনাদেরকে কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে অসম্ভব মজাদার কাটা লুচি তৈরি করে দেখাবো। ভিন্ন স্টাইলের এই লুচি একবার বাসায় তৈরি করবেন, এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি।
লুচির ডো তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে এই লুচিগুলো খেতে অনেক বেশি মজার হয়। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। সবশেষে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে যে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডো তৈরি করতে আমার হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে লুচির শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে মথে নিতে হবে। তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে। এরপর যেই কয়টা লুচি তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর আমি এখান থেকে একটা লুচির শেপ নিয়ে প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর দুই হাতে তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি, এতে করে লুচির শেপগুলো দিতে সুবিধা হবে। তো সেমভাবে সবগুলোকে করে নিয়েছি। লুচির শেপগুলোকে তৈরি করার জন্য আমি এখানে পিঠা ভাজার একটা ছাঁকনি নিয়েছি। এরপর সামান্য পরিমাণ সয়াবিন তেল এইভাবে মেখে নিচ্ছি, এতে করে লুচির শেপগুলো তুলতে সুবিধা হবে। তো তেল মেখে নেওয়া হয়েছে। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি এইভাবে লুচির শেপ তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে প্রেস করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে নেওয়া হয়। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া এইভাবে তেলের চাকনি দিয়ে আপনারা লুচির শেপ তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আলতো হাতে আমি এইভাবে লুচির শেপটাকে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা লুচির শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি লুচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমার সবগুলো লুচির শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে ফ্রাই করার জন্য চুলায় আমি একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি লুচির শেপ দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই লুচিটিকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। এরপর লুচির উপরে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে লুচিগুলো অনেক ফুলকো হবে। উল্টে পাল্টে লুচি যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি।
তো সেমভাবে আমি বাকি লুচিগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো লুচি ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।